বাজার দাম তো চড়াই, বিশেষ করে চাউল ডাল, তারপর মশলার দিকটা অত্যন্ত বেড়ে গেছে। এই কিছু জিনিস আছে, শাকসবজিটা একটু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে, বাট অন্য অন্য জিনিস দুধ, চিনি, এগুলোর দাম বাড়তি আছে। এইটা সিজন তো চেঞ্জ, বিশেষ করে বৃষ্টি হচ্ছে, তারপর আমদানিতে ব্যাঘাত, যার জন্য দিন দিন আমি তো দেখছি যেগুলো ইম্পোর্টেড জিনিস সেগুলোর দাম আগেই বাড়তি ছিল, এখনও দিন দিন চড়ার দিকে চলছে। আজকে যে পানির অবস্থা এই হিসাবে তো রাস্তাঘাটে প্রচুর পানি, না পানি হিসাবে তো সবজি সব পয়সা যাবো গা, তাহলে সস্তা বেচার দরকার না, সেখানেও দাম বেশি। যাই হোক, আলুটাই শুধু কম দামে কিনলাম। এখন এই দোকানে যে কী আছে আল্লাহ জানে। হ্যাঁ, ইলিশ মাছ কিনলাম ছোটো ইলিশ, তাও 1800 টাকা কেজি। সবজি পুঁই শাক, লাউয়ের দাম কমছে, পুঁই শাক, তারপরে ভেন্ডি, আলু, এগুলি মোটামুটি। কিন্তু ওই যে আপনার দাম হইলো মাছ, যেমন গুলশা মাছ কিনলাম 600 টাকা কেজি। এরকম অনেক কিছু আছে যে বেশি দাম আর কি। এখন ওনাদের খালি এই দোকানে যা আছে এগুলি ফিক্সড দাম থাকে, 1 টাকা 1.5 টাকা লাভ। ওরা তো মানে অনেক টাকা করে লাভ করে। এই সপ্তাহে যেমন আপনার দাম বাড়ছে, এই যে কফি আছে না, 200 গ্রামের কফি। চাউলের দাম একটু কমছে। চাউলের দাম আগে নাজির শাল নিতাম 80 টাকা করে, এখন মনে হয় 3 টাকা কমছে আর কি। ডাউলের দাম, তৈল আগে ছিল 80, এখন মনে হয়েছে 90। কয় টাকা বাড়ছে আর কি, তা তৈলের দামটা বাড়ছে। আর চাউল, তারপরে যে এগুলির দাম ঠিক আছে, সেমাই এগুলির দাম ঠিক আছে। কাঁচা বাজারে যেমন যেগুলি কিনলাম সবজির দাম তো কম, বৃষ্টি হয়েছে, সবজির দাম কমে গেছে। বৃষ্টির মধ্যে কমে যায় সব, পানি উঠছে, সব দামই কমে গেছে। বৃষ্টিতে যেই পরিমাণে পানিতে তো মানুষ দাঁড়াইতেও পারতেছে না, আর যারা রাস্তায় দোকান নিয়ে বসে তারা তো বসতেও পারতেছে না। বাগায়ও ব্যস্ত, বাগার দোকানগুলো ওখানে দেখতেছি না। সেই তুলনায় হিসেবে দাম বেশি থাকার কথা, কমই আছে, তুলনামূলক একটু কম আছে। অন্য সময় বাজার আসলে হাঁটা যেত না শুক্রবারের দিন, কিন্তু আজকে অনেকটাই কম। বর্তমান পরিস্থিতি হিসেবে আমার কাছে হাতের লাগানি মনে হচ্ছে। আর আসলে ভাই, যে পরিমাণে পানি, মানুষ হাঁটা চলার রাস্তাটা খুব কষ্টকর। তার মধ্যে যারা বাজারে আসতেছে, অতি প্রয়োজন যার, সেই কিন্তু আসতেছে। আর প্রয়োজনের সময় কিন্তু জিনিসের দাম একটু বেশিই দেখা দেয়। সবাই দেখায় যে আমার জিনিসের দাম বেশি, দোকান কম থাকে, আগ্রহ দেখায় কম, এই জন্য। তবে সেই তুলনায় আজকে একটু কমই বেচা কিনে, বৃষ্টির কারণে একটু কম, কথা বলেন। আর মালের দাম ওই একইভাবে আছে। পুঁই শাক বেশি 20 টাকারই, লাল শাক 10 টাকা, পালং শাক 10 টাকা, কলমি শাক 5 টাকারই, দাঁড়াও 10 টাকারই, এটাও 20 টাকা বেশি পুঁই শাক, বুঝলেন। অন্য সব তরকারির দাম কম। বৃষ্টির কারণে তো বাড়ে নাই, বাজার বাড়ে নাই। ফসল বেশি, এবছর ফসল বেশি, এই দিন বাজার আর বৃষ্টি বাদল হয় না। এখন তো বর্তমান বৃষ্টি হয়েছে, পরে বাড়তে পারে, বৃষ্টির কারণে মাল তলাই গেছে মাঠ, এদিন দাম বাড়তে পারে।